আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাইকে অন্তু ফ্যাশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি 3.5 গজ কাপড় দিয়ে বড়দের 2 লেয়ার বা 2 কুচির সুন্দর একটি গোল জামার কাটিং ও সেলাই করে দেখাবো। ধৈর্য সহকারে দেখলে আপনি খুব সহজে তৈরি করতে পারবেন। তো প্রথমে আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি আর এটাকে প্রথমে আমি ফোল্ড করে নিচ্ছি। তো এই যে এটাকে ফোল্ড করা হয়ে গিয়েছে, তো যে কোনো এক মাথা থেকে এটাকে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি ভাঁজ করেছি কত ইঞ্চি সেটা আমি দেখিয়ে দিব। তো এই যে আমি এখানে ভাঁজ করেছি 19 ইঞ্চি। যদি এটা লম্বায় ভাঁজ করতাম তাহলে বডিতে হতো না। তো এটাকে আমি আর এক পার্ট ভাঁজ দিয়ে নেব যাতে 4 পার্ট হয়। তো এই যে আমি আর এক পার্ট ভাঁজ করে নিয়েছি। তো এখন হচ্ছে সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রেখে দিচ্ছি। আর হচ্ছে আমি গলা নিয়েছি 3 ইঞ্চি। আর এখন আমি গলা লম্বাটা নিব। তো আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওটা দেখা যাচ্ছিল না তাই। তো গলা নিলাম 3 ইঞ্চি আর নিচে নিচ্ছি গলা লম্বা নিচ্ছি 5.5 ইঞ্চি। তো এটাকে মার্ক করে নিচ্ছি। যেটা মার্ক করলাম সেই অনুযায়ী একটি ঘর কেটে নিচ্ছি, তাহলে গলাটা করতে সুবিধা হবে। এবার শোল্ডারে নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে আমি দাগ করে নিচ্ছি। এবার বগলের মোহরা নিয়ে নিচ্ছি 6.5 ইঞ্চি। একটু ধৈর্য সহকারে দেখলে আপনারা কিন্তু খুব সহজে এটা শিখে ফেলতে পারবেন। আমার বডি এখানে ছিল 36 ইঞ্চি। তো 36-এর 4 ভাগের 1 ভাগ হয় 9 ইঞ্চি। সেলাই মার্জিনের জন্য আরও 1 ইঞ্চি যোগ করে 10 ইঞ্চি। আর এই যে বগলের হচ্ছে আরমোলটা দিয়ে দিয়েছি 1.5 ইঞ্চি রেখে আরমোলটা রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি এটাকে এই দাগ অনুযায়ী কেটে নিব। যেহেতু আমার নতুন চ্যানেল আর আমি প্রথমবার ভিডিও করতে যেয়ে একটু নার্ভাস ফিল করছিলাম, এ কারণে আমি নিচের হিপ বা কোমরের মাপটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এদিকে বডির মাপ আর হিপের মাঝখানে একটি চিহ্ন নিয়ে নিতে হবে। তো আমি হচ্ছে বডিতে যেতে নিয়েছি, তো এদিকে কোমরে 1 ইঞ্চি কম নিয়েছি। আর হচ্ছে হিপেও সেম নিয়েছি, বডিতে যত নিয়েছি। যেহেতু আমি যার জন্য তৈরি করছি জামাটা সে একারা ছিল, এই কারণে। তো এখন আমি ওই অনুযায়ী এটাকে কেটে নিচ্ছি। আর অবশ্যই সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি রেখে দিয়েছি। তো এটা কাটা হয়ে গিয়েছে। তো এই কর্নারের দিকে আমি সামান্য একটু কেটে দিচ্ছি যাতে এটা ঝুলে না যায়। অবশ্যই এই জামাগুলো ঝোলে না তবু। তো আমি যে 1 ইঞ্চি বাড়তি করে রেখেছি ওটাকে একটু চিহ্ন করে নিচ্ছি, খুবই সামান্যভাবে, জাস্ট চিহ্নটা যাতে বোঝা যায় এই কারণে। তো এটা কেটে নিলে কি হবে, সেলাই করার সময় খুবই ইজিভাবে সেলাই করা যাবে। আর এই যে বাকি যে অংশটুকু ছিল এটার উপরে উপরের অংশ দিয়ে বডি বের করেছি, আর নিচের অংশটা দিয়ে কিন্তু হাতাটা হয়ে যাবে। তো এই যে এখানেও কিন্তু আমি 4 পার্ট করে নিয়েছি। তো এটাকে আমি খুব ভালো করে সমান করে নিয়েছি। আর এই যে এখানে আমার মোট হচ্ছে 16 ইঞ্চি আছে। আর এই যে এটার চওড়া আছে 8 ইঞ্চি, 8 ইঞ্চি 8.5 ইঞ্চি আছে। আর এখানে আমি উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রেখে দিচ্ছি। আর এই যে এটা লম্বা আমার হচ্ছে যা ছিল সেটাই নিয়ে নিয়েছি। আর মুহুরি ছিল 6, তো আমি এখানে আরও এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো এখান থেকে হাতার ডাউন নিয়েছি 3 ইঞ্চি নিয়ে এটাকে আমি সুন্দর করে মার্ক করে নিচ্ছি। আর এই যে হাতার মুহুরি নিয়েছি আর ওই যে 3 ইঞ্চি ডাউন নিয়েছি, ওখান থেকে মুহুরিতে আমি একটি দাগ টেনে নিচ্ছি।
তবে দাগ কাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে কেটে নিব। আপনাদের সুবিধার্থে আমি আজকের এই ড্রেসটির পুরো মাপটা কতটুকু কাপড় নিয়েছি চাইলে ডিসক্রিপশন বক্সের থেকে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের আরও সুবিধা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতা কাটিংটা হয়ে গিয়েছে। ও আর বলা হয়নি, উপরে পাটে আমি নিয়েছি 16 ইঞ্চি, 15 ইঞ্চি নিয়েছিলাম হচ্ছে বডির মাপে, আর 1 ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য। আর আমার এটা হচ্ছে 41 ইঞ্চি হচ্ছে ঝুল হবে। তো আগে আমি 14 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর হচ্ছে বাকি থাকে 25 ইঞ্চি। তার থেকে আমি হচ্ছে 25 ইঞ্চির থেকে 2 ভাগ করলে 13 ইঞ্চি থাকে, তো 14 ইঞ্চি হবে। তার সাথে সেলাই মার্জিনের জন্য আরও এক্সট্রা করে 1 ইঞ্চি যোগ করেছি, তো 14 ইঞ্চি। হ্যাঁ, তো এখন আমি এখানে 5টা লেয়ার করব, 14 ইঞ্চি করে 5টা লেয়ার। তো এই যে এখানে আমি 14 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এই জায়গায় এসে নিয়ে আমি একটি মার্ক করে নিয়েছি। তো এই সাইডেও এসে মার্ক করে নিচ্ছি। এভাবে যদি মার্ক করা হয় তাহলে কিন্তু কাপড়টা একেবারে সোজা হয়। তো আমি কিন্তু এভাবে 2টা লেয়ার কেটে নিয়েছি। তো একটা প্রথমে কেটেছি, তার উপরে আবারও আরেকটা কাপড় দিয়ে 2টা লেয়ার কেটে নিয়েছি। এখনও বাকি 3টা লেয়ার বাকি আছে। তো এই যে আমি আপনাদের একটু দেখে দিচ্ছি কীভাবে কাটছি। তো উপরেটা কিন্তু 14 ইঞ্চি আছে, তো ওইটা আমি নিচের কাপড়ের সাথে লাগিয়ে ওই সমানে কিন্তু এটাকে কেটে নিচ্ছি। তো বাস হয়ে গিয়েছে আমার 5টি লেয়ার। এই যে 2, 3, 4, এই যে 5। হ্যাঁ, আমার 5টি লেয়ার কাটা হয়ে গেছে। আর বাকি যে অংশটুকু আছে এখান থেকে আমরা হচ্ছে গলার পট্টিটা বের করে নিব। যেহেতু আমি গলাটা হচ্ছে সামনে পিছনে 2টাই সমান রেখেছি, এজন্য আমি 4 পার্ট করে নিয়েছি এখানে নিয়ে। এখন হচ্ছে এই গলার সাইড থেকে কেটে নিতে হবে, কোনোভাবে যেন গলাটা যাতে কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই যে কাটা হয়ে গিয়েছে, আরও 2 ইঞ্চি রেখে আমি নিচের পট্টিটা কেটে নিচ্ছি। বাস তৈরি হয়ে গিয়েছে আমাদের কাটিং কাজটা একেবারে শেষ হয়ে গিয়েছে। তো আমি এই যে বডির ভিতরে এটা রেখেছি, আর এটা আমি পরে করব। তো এই যে এখন আমি চলে এসেছি মেশিনে। তো এই যে গলার পট্টিটা নিয়ে নিয়েছি। তো এই যে এটা হচ্ছে উল্টা পিস আর নিচে আছে সোজা পিস। হ্যাঁ, তো এটাকে জাস্ট 2 সুতা পরিমাণে নিয়ে এসে মুড়িয়ে আগে সেলাই করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি পুরোটা বা 2টাই সেলাই করে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন 2টাই সেলাই করা হয়ে গিয়েছে। তো দুঃখিত জানাচ্ছি যে আমার কিছু ভিডিও স্কিপ হয়ে গিয়েছে। আমি এই যে গলার পট্টিটা লাগিয়ে নিয়েছি। তো গলার পট্টিটা লাগানোর নিয়ম হচ্ছে সোজা পাশে রেখে সেলাই করে উল্টো পাশে নিচে চাপ সেলাই দিলে হয়ে যায়। তো আর এখন হচ্ছে শোল্ডার লাগাচ্ছি। সোজা পিসটা ভিতরে রাখতে হবে আর উল্টো পিসটা বাইরে রেখে শোল্ডারটা লাগিয়ে নিয়েছি। তো যতটুকু বাড়তি অংশ রেখেছিলাম ততটুকু কিন্তু অবশ্যই বাড়তি করে সেলাই করতে হবে, না হলে কিন্তু বডির সাথে অ্যাডজাস্ট হবে না। আর এখানে এই যে হাতার নিচের অংশটা সেলাই করে নিচ্ছি। তো 1/2 ইঞ্চি থেকে 2 সুতা বেশি রেখে প্রথমে এটাকে সেলাই করে নিয়ে তার সাইডের থেকে আবারও সেলাই করে নিচ্ছি, ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি 2টা হাতা কিন্তু সেলাই করে নিয়েছি। তো এটাকে এখন বডির সাথে লাগাবো। তা হাতার এই যে মাঝখানে যে রাউন্ড শেপেরটা ছিল ওর মাঝখানে একটু চিহ্ন করে নিলাম যাতে আমার হাতাটা লাগাতে সুবিধা হয়। তবে আমি এইভাবে হাতা লাগাতে পছন্দ করি বা আমার কাছে সুবিধা মনে হয়। তো যে মিডল পয়েন্টটা আমরা চিহ্ন দিয়ে নিয়েছি, তো শোল্ডারে মিডল পয়েন্টে রেখে এটাকে সেলাই করে নিতে হবে। তোমরা চাইলে এইভাবে সেলাই করে দেখতে পারো। তো আমার সেলাই করা হয়ে গিয়েছে। আর এই যে এটা হলো বডির পার্ট। তো বডির পার্ট হাতার পার্ট কিছুই আমি সেলাই করিনি। তো দেখতে পাচ্ছ আমার 2টা হাতা কিন্তু লাগানো হয়ে গিয়েছে। তো এখন আমি একটি লেয়ার নিয়েছি, এটা সোজা পিঠ এটাও সোজা পিঠ। তো এটার উপরে রেখে প্রথমে 2 ইঞ্চি সেলাই করে নিতে হবে।
তো আমি প্রথমে 2 ইঞ্চি সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে 2 ইঞ্চি সেলাই করা হয়ে গেলে তারপর থেকে 1 ইঞ্চি পরিমাণে কুচিটা দিয়ে দেব। 1 ইঞ্চি ফাঁকা করে বা 1 ইঞ্চি পরিমাণে কুচিটাকে আমি দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু 2 পাশের কুচিটা আমি দিয়ে নিয়েছি। আর অবশ্যই কুচিটা দেওয়ার পরে 2টা সেলাই দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। কম বেশি হলে খুলে আবার সঠিকভাবে দিয়ে দিবেন। তো আমি একটা সেলাই দেওয়া হয়ে গিয়েছে, তারপরে আমি আর একটা ডাবল করে সেলাই দিচ্ছি যাতে এই কুচিটা খুবই মজবুত হয়। আর দেখতে পাচ্ছেন আমার বডির পার্টটা প্রথম লেয়ারে কুচিটা দেওয়া হয়ে গিয়েছে। যে 5টি টুকরো কেটেছিলাম কুচি দেওয়ার জন্য, তাতে 2টি টুকরো আমরা প্রথম লেয়ারে দিয়েছি, বাকি 3টা সেকেন্ড লেয়ারে দেব। এই যে নিচেই আমি একটি অংশ দিয়ে দিয়েছি আর উপরে একটি অংশ দিয়েছি, আর এখনো 3টি অংশ বাকি রয়েছে। তো এখান থেকে একটি অংশ মাঝ বরাবর আমি কেটে নিচ্ছি। আর এখান থেকে হাফ অংশ করে একটা লেয়ারে যোগ করে দেব। তো এই যে আরেকটি লেয়ার নিয়ে নিয়েছি। তো এটাকে সাথে আমি এটাকে জোড়া লাগিয়ে নিচ্ছি। এটাকে কিন্তু ডবল সেলাই দিতে হবে। তো এই যে এটাকে কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। তো এটা আমি আর একটা পাটেও কিন্তু সেলাই করে নিচ্ছি। দুটো পাটটাকে আমি সেলাই করে নিব। তো দুটো পার্ট সেলাই করা হয়ে গিয়েছে। আর এই যে প্রথমটা, তো এখন আমি বডির পার্ট নিয়ে নিয়েছি। প্রথমে আমরা একটা লেয়ার দিয়ে কুচি দিয়ে নিয়ে নিয়েছি। তো এখন আমরা দ্বিতীয় নম্বর লেয়ার নিয়ে নিয়েছি, তার মানে এই লেয়ারে 1.5 লেয়ার আছে। তো এটাকেও প্রথমে 2 ইঞ্চি পরিমাণে ফাঁকা রেখে কুচিটা দেব। প্রায় 1.5 ইঞ্চি ফাঁকা করে কুচিটা দিতে হবে, যেহেতু এটা 2 হাত বহরের কাপড়। যদি বহরে বেশি হয় তাহলে কিন্তু কুচিটা ঘন হবে, আর এটা যেহেতু 2 হাত বহরে এই জন্য কুচিটা বেশি একটা ঘন হয়নি। তো আমি 2 পাশে দিয়ে বডির মাপ অনুযায়ী 1 ইঞ্চি বাদ রেখে আমি কিন্তু বডিটাও সেলাই করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার জামাটা প্রায় 90% কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখন নিচের পাটটা যতটা সম্ভব হয় চিকন করে দিবেন। তো প্রথমে এক ভাঁজ দিয়ে তারপরে আবারও একটি ভাঁজ দিয়ে দিতে হবে। এই যে ঠিক এইভাবে ভাঁজ দিয়ে কিন্তু পুরোটা সেলাই করে নিতে হবে। তো দেখতে পারলেন কতটা সহজভাবে কিন্তু এই জামাটা তৈরি করা যায়। মাত্র 3.5 গজ কাপড় দিয়ে কতটা সুন্দর ডিজাইনের জামা তৈরি করে ফেলা যায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, দেখতে পারলে কতটা সুন্দরভাবে জামাটা তৈরি করে ফেলেছি। তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।